আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ভালো আছেন? এই পার্টে আমি দেখাতে যাচ্ছি ইনভয়েস, কান্ট্রি, রিসেট, ট্যাক্স, ডিসকাউন্ট, রিপোর্ট এন্ড ট্রানজাকশন, এগুলো নিয়ে আমি আলোচনা করব। লাস্ট পার্টে আমি দেখিয়েছিলাম ইউজার অ্যাকাউন্ট কিভাবে আমরা ক্রিয়েট করব। তো এই পার্টে আমি ইনভয়েস ক্লিক করলাম। ইনভয়েস আমরা দেখতে পাচ্ছি কয়েকটি ইনভয়েস এখানে রেডি আছে। এটা আমরা নতুন কাস্টমার রিসিভ করার পরে ইনভয়েসগুলো আমরা এই লিস্টে পাবো। হ্যাঁ, এই যে ইনভয়েস নাম্বার, কাস্টমার নেম, মোবাইল নাম্বার, স্ট্যাটাস, রিসিভ, রেডি, ডেলিভার এবং ইউজার অ্যাকাউন্ট, ইউজার নেম। হ্যাঁ, এতটুকুই। আমরা কোনো একটা ইনভয়েসকে ডিলিট করলে ইমিডিয়েটলি ডিলিট করতে চাইলে, এডিট করতে চাইলে এখান থেকে আমরা সেটা করব। তারপরে কান্ট্রি কোড। কান্ট্রি কোডটা হচ্ছে কি হোয়াটসঅ্যাপ মেসেজের জন্য। কোনো একটা ইনভয়েস রেডি করলেন, রেডি করার পরে আপনি চাইলে কাস্টমারকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন। সেই জন্য যদি আপনি ওমানে থাকেন, ওমান কান্ট্রি সিলেক্ট করতে হবে। আর যদি বাংলাদেশে থাকেন তখন বাংলাদেশের কোড সিলেক্ট করতে হবে, যে সিলেক্ট হয়ে গেল। আর যদি কোনো একটা দেশ এখানে রেডি না থাকে, এড কান্ট্রি ইন লিস্ট, আমরা কান্ট্রি নেম, কান্ট্রি কোড দিয়ে এন্টার করবো, তখন এটা লিস্টে চলে আসবে। পরবর্তী আমরা এখান থেকে সিলেক্ট করব। দ্যাটস ইট। এই জন্য কান্ট্রি কোড, কারণ কান্ট্রি কোড ছাড়া হোয়াটসঅ্যাপ এটা ইন্টারন্যাশনাল। আমরা যে হোয়াটসঅ্যাপ সেন্ড করব, তো এটা জাস্ট একটা ডিজিটের উপর হোয়াটসঅ্যাপটা যাবে, কিন্তু কোড না থাকলে কোন দেশের হোয়াটসঅ্যাপ, এটা কোন দেশের ইউজার, সে হোয়াটসঅ্যাপ ধরে নিতে পারবে না। কান্ট্রি কোডের মাধ্যমে সে কোন দেশের ইউজার ধরে নি। দ্যাটস ইট। রিসেট, আমরা যখন রিসেট করবো সম্পূর্ণ ডাটাবেসটা, অর্থাৎ সফটওয়্যার রিসেট হয়ে যাবে, ফ্রেশ হয়ে যাবে, কোনো ইনভয়েস থাকবে না। আচ্ছা, ট্যাক্স, যখন ট্যাক্স ইউজ করবেন অর্থাৎ 5%, টোটাল অ্যামাউন্টের উপর 5%, তখন আপনি জাস্ট এখানে 5 বসিয়ে দেবেন। ডিসকাউন্ট, আপনি টোটাল অ্যামাউন্টের উপর একটা ডিসকাউন্ট দিতে চান, তো এখানে বসিয়ে দেবেন, অটো ডিসকাউন্ট হয়ে যাবে। রিপোর্ট, তো রিপোর্টটা হচ্ছে কি ইনভয়েসের উপরে। ইনভয়েস ক্রিয়েট করার পর আমি রিপোর্টটা দেখাবো। ট্রানজাকশন, এই ট্রানজাকশনটা আমি দেখাচ্ছি রিপোর্ট ক্রিয়েট করার পরে, ইনভয়েস ক্রিয়েট করার পর দেখাচ্ছি আমি। তো আমি এখন রিসেট করে নিচ্ছি। এই যে আমার 3টা ইউজার দেখা যাচ্ছে। লাস্ট টাইম আমি ইউজারটা ক্রিয়েট করেছিলাম। ওকে, আমি অ্যাডমিন দিয়ে 1 2 3 4 5 করলাম। আমার সমস্ত ডাটাবেস 0 0 দেখাচ্ছে। তো আমি রিসিভে ক্লিক করব। ক্লিক করার পরে ধরুন একটা কাস্টমার আসলো, এন্টার করলাম। এন্টার করতে হবে। এন্টার করার সাথে সাথে আমাকে মেসেজ করলো, আর ইউ শিওর, ডু ইউ ওয়ান্ট টু অ্যাড নিউ কাস্টমার। আমাকে বলে কি আমি কি এই নাম্বারটাকে নিউ কাস্টমার হিসেবে অ্যাড করতে পারি? নো হলে না, নো হলে না, তার মানে কোনো ইনভয়েস হলো না। আগে কি হতো, আগে একটা নাম্বার, একটা কোনো একটা ডিজিট অ্যাড করার সাথে সাথে ইনভয়েস ক্রিয়েট হয়ে যেত, যেটা আমার দরকারি না। কিন্তু এখন আপনাকে প্রশ্ন করবে। ইয়েসে ক্লিক করার সাথে সাথে আমাকে নাম লেখার জন্য অপশন দিল। এবার আমি আইটেম অ্যাড করবো। তো আইটেমটা কীভাবে অ্যাড করবো? এই যে আমি আগে এই যে ডিটাসা, যদি ডিটাসাটা কার, বা আপনি যদি ডিটাসা এখানে না পান, যেমন জেন্টসে ক্লিক করলে জেন্টস রিলেটেড সমস্ত আইটেম চলে আসছে এখানে। লেডিস ক্লিক করলে সমস্ত আইটেম চলে আসছে এখানে। আমরা যখন এই যে ক্যাটাগরি বাটনে ক্লিক করব, যেমন বেবি, তখন আমাদের আইটেম লিস্টটা অনেক বড় হয়ে গেল। হ্যাঁ, আইটেম লিস্টটা লম্বা হয়ে গেল অটোমেটিকলি। যখন লেডিসে ক্লিক করবো, লেডিস অলে ক্লিক করলে অল। আর যদি কোনো আইটেম আপনি স্পেশালি বা স্পেসিফিকভাবে খুঁজে বের করতে চান, যেমন ধরেন কার্পেট এই লিস্টে নেই, আমরা কার্পেটটাকে দেখছি না, তো আমরা কার্পেটটা খুঁজে বের করবো। CAR, কার্পেট চলে আসলো। ক্লিক করলাম। কার্পেটের উপর ক্লিক করার সাথে সাথে আমাদেরকে কার্পেট পেজটা দিল। আমরা এখান থেকে সার্ভিস অ্যাড করব। যেহেতু একটা আইটেমের উপর অনেকগুলো সার্ভিস, আমি সার্ভিস অ্যাড করেছি। নর্মাল 4, আর্জেন্ট 4, 8, এদিকে অপশনাল 3, 11। আমি এখানে 11টা অপশন অ্যাড করেছি। তার সাথে অ্যাড করেছি কার্পেটের জন্য লেন্থ, ওয়েট, স্কয়ার মিটার এবং কালার সহকারে আমি অ্যাড করেছি। আমরা কোনো সফটওয়্যার দেখতে পাই জাস্ট শুধু 4টা অপশন, ওয়াশ, আয়রন, এক্সপ্রেস, দ্যাটস ইট। তো আমি এই কার্পেটটাকে নর্মাল ওয়াশ ক্লিক করলাম। সাথে যদি আমি ফোল্ডিংয়ের জন্য অপশন ক্লিক করি, তাহলে আমার এই যে অ্যামাউন্ট 1 + 300, তাহলে 1 রিয়াল 300 অ্যাড হয়ে গেল। তো আমার কয়টা কার্পেট, যদি একটা কার্পেট হয় 1 থাকবে, 2টা কার্পেট হয় 2, এখানে আমি ক্লিক করবো 2। আবার ওই কার্পেটে একটা মেজারমেন্ট থাকে, লেন্থ 2.3 × 3.5, জাস্ট আমি একটা লেন্থ এডিকার বসালাম, এন্টার করলাম।
ও লেন্থের উপর একটা হিসাব আমাকে দিয়ে দিল। হ্যাঁ, লেন্থের উপর একটা হিসাব আমাকে দিয়ে দিল। আমার 2টা কার্পেট অথবা একটা কার্পেট। ঠিক আছে, একটা কার্পেটের উপর আমার দিয়ে দিল, অর্থাৎ আমার টোটাল 8.5। আচ্ছা, এখানে একটা হিসাব আমরা বেশ কম পাচ্ছি, যেহেতু আমার আগে 2টা ছিল, এখানে আমি একটা ইয়ে করলাম, কিন্তু আমার রেটটা চেঞ্জ হলো না। আমি এগেইন আমার 2.3 ইন্টু 3.5 এন্টার। সো এটা ডাবল হয়ে গেল। আমি রিফ্রেশ করছি, যেহেতু আমি চাই না আমার অ্যামাউন্টটা হোক, আমি চাই ফ্রেশ। ক্লোজ করলাম। ক্লোজ করে আমি আবার কার্পেটের উপর ক্লিক করলাম, ওয়াশ। হ্যাঁ, এবার আমি লেন্থ 2.3 ইন্টু 3.5 এন্টার। টোটাল কত হলো আমার? আরটিএল 500। এই যে আমার ওয়াশ এবং সম্পূর্ণ হিসাব চলে আসলো এখানে। এবার আমি অ্যাড টু অর্ডার ইনভয়েসে ক্লিক করলাম, চলে আসলো। আচ্ছা, তো লেডিস যেহেতু উনি কি নিয়ে আসলো আমাদের জন্য? আবায়া নিয়ে আসলো। তাই আমরা আবায়া এখানে দেখতে পাচ্ছি, ইয়েস পাচ্ছি। আবায়া একটা কমন আইটেম। আবায়াকে হ্যাঙ্গার ফোল্ডিং হয়। ওকে, ডিশডাশা নিয়ে আসলো, ডিশডাশা, আয়রন, যেটা আমাদের দরকার সেটা আমরা অ্যাড করলাম। দ্যাটস ইট। এটা আমরা কাপড় এভাবে কাস্টমার থেকে আমরা রিসিভ করব। রিসিভ করলাম, অ্যাড নিউ বিল। আরেকটা কাস্টমার আসলো, এন্টার। ওকে, আমরা সবসময় আমরা খেয়াল রাখবো কোয়ান্টিটি আমরা লাস্টে অ্যাড করব। কোয়ান্টিটি একদম লাস্টে, কারণ একটু আগে আমরা দেখলাম কার্পেটের বেলায়, হ্যাঁ কার্পেটের বেলা আমরা কি দেখেছি, আমরা কার্পেট অ্যাড করলাম, আমরা আগে কোয়ান্টিটি তারপরে ইয়ে করলাম, তো আমাদের হিসাবটা একটা অন্যরকম হয়ে গেছিলো। তখন এখন আমরা কি করবো, যেমন 3.5 ইন্টু 5.3 এন্টার। এবার আমরা কোয়ান্টিটি কি করব, বাড়াবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের হিসাবটা একটু মানে 18.55 দেখাচ্ছে। আচ্ছা, আমাদের সাইজের উপর আমাদের অ্যামাউন্টটা চলে আসছে। ওকে, ধরেন 2টা। ওকে, এভাবে আমরা আমাদের 2টা ইনভয়েস ক্রিয়েট করলাম। কয়টা ইনভয়েস আমরা ক্রিয়েট করেছি? 2টা কাস্টমার আমরা রিসিভ করেছি। এবার আমরা যে কাস্টমারগুলো রিসিভ করেছি সেগুলোকে আমরা ডেলিভারি দেবো। তো ডেলিভারি দেওয়ার আগে আমাদেরকে এগুলো রেডি করতে হবে না? তো আমরা কীভাবে রেডি করব? রেডি করার জন্য আমাদেরকে দেখতে হবে, এই যে আমাদেরকে দেখতে হবে কাপড়গুলো কোথায়, ইনভয়েসগুলো কোথায়। আমরা ইনভয়েসগুলো এখানে দেখতে পাচ্ছি না। তো আমরা ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে আমরা দেখতে পাচ্ছি আজকে রিসিভ করলাম 2টা, আমরা 12টা কাপড় রিসিভ করেছি, কোনো রেডি করি নাই, ডেলিভারি করি নাই। প্রসেসিং, আমরা যেগুলো রিসিভ করেছি, 2টা ইনভয়েস রিসিভ করেছি, সেই 2টা ইনভয়েস এখানে 2 দেখাচ্ছে। আমরা যখন এই আইকনের উপর ক্লিক করবো আমাদের লিস্টটা শো হচ্ছে। এই লিস্টে কি শো হচ্ছে? এই লিস্টে কি শো হচ্ছে? আমরা যে 2টা ইনভয়েস রিসিভ করেছি সেই 2টা ইনভয়েস দেখাচ্ছে আমাদের। আমরা যদি 100টা ইনভয়েস রিসিভ করি, সেই 100টা ইনভয়েস রিসিভগুলো এখানে শো হবে। ওকে, এবার আমরা প্রসেস করার পরে যখন আমাদের ইনভয়েস রেডি হয়ে যাবে, ধরুন 1 নম্বরটা রেডি হয়ে গেল, আমরা কি করলাম, মেক রেডি ক্লিক করলাম, রেডি সাকসেস, রেডি হয়ে গেল। আবার আমাকে উল্টো প্রশ্ন করছে, ডু ইউ ওয়ান্ট টু সেন্ড হোয়াটসঅ্যাপ? ওই মোড থেকে আপনি হোয়াটসঅ্যাপ সেন্ড করতে চান? যদি চান, ইয়েস ক্লিক করেন। ক্লিক করলে কি দেখা যাচ্ছে এখান থেকে? তো আমি হোয়াটসঅ্যাপের উপর একটা ভিডিও করব, হ্যাঁ, তারপর এখান থেকে দেখে নেন হোয়াটসঅ্যাপ। আসসালামু আলাইকুম মামুন, ইউর লন্ড্রি ইজ রেডি, টোটাল অ্যামাউন্ট ইজ 8.9500। অ্যাকচুয়ালি শূন্য একটা কম হবে। তারপর থ্যাংক ইউ, কেটে গেল না। আচ্ছা, জাস্ট আমি আবার ক্লিক করি। আসসালামু আলাইকুম, ইউর লন্ড্রি ইজ রেডি, টোটাল অ্যামাউন্ট 8 রিয়াল 500। তো এখানে ক্লিক করে আমি একটা শূন্য কি করলাম, প্লিজ কালেক্ট ইউর লন্ড্রি, থ্যাংক ইউ ফর ভিজিট লন্ড্রি শপ। এখানে আপনার নাম, দোকান নাম দিতে পারবেন। কীভাবে দেবেন, মানে সব সময় নামটা না লেখার জন্য আপনি একেবারে নামটা সেট করতে পারেন। এখন যদি লিখেন আপনাকে বারবার লিখতে হবে, তো আপনি এখান থেকে সেট করবেন, এডিট মেসেজ ক্লিক করলে এটা আসবে। আপনি প্লিজ কালেক্ট ইউর লন্ড্রি, থ্যাংক ইউ ফর ভিজিট লন্ড্রি শপ, তাহলে দিবেন কি, থ্যাংক ইউ ফর ইউর ভিজিট, থ্যাংক ইউ ফর ভিজিট আপনার দোকান নাম আলিতিজাজ, যেমন আমার দোকান নাম আলিতিজাজ। জাস্ট আমি এটা সেভ করে দিলাম, সেভ রেকর্ড। এখানে কিন্তু আসে নাই, দেখেন আমি আবার ক্লিক করলাম, এই যে আমার দোকানের নাম চলে আসলো।
এটা সব সময় থাকবে, যেহেতু আমি ওখানে অ্যাড করে দিয়েছি। আচ্ছা, এখন সেন্ড বাটন ক্লিক করলে যদি কাস্টমার নাম্বার ওকে থাকে, তখন আপনার কম্পিউটার হোয়াটসঅ্যাপ রেডি থাকলে চলে আসবে, এখানে রেডি হয়ে যাবে। এই যে এখানে আমার একটা মিসিং আছে, সেটা হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি 88, তার মানে আমার হোয়াটসঅ্যাপটা কিন্তু বাংলাদেশের লোকেশনে দেওয়া আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে 88, হ্যাঁ 88, তার মানে বুঝতে হবে আমার নাম্বার আগে 88 আসছে, কেন আমাদের বাংলাদেশ সিলেক্ট করা আছে। তো আমরা কি করব, কাটবো, কাটার পর আমরা অ্যাডমিনে যাব। অ্যাডমিনে গিয়ে কান্ট্রি ক্লিক করে আমরা এখান থেকে ওমান সিলেক্ট করব, যেহেতু আমরা ওমানে আছি। দ্যাটস ইট। ওকে, তো এখন যেহেতু আমাদের নাম্বারের আগে, মোবাইল নাম্বারের আগে 88 আছে, সেটা চেঞ্জ হলো না। অ্যাডমিনে গিয়ে আমরা ইনভয়েসে যাব। এই যে আমাদের নাম্বার আগে 88 আছে, এটা আমাদেরকে এডিট করতে হবে। সো আমরা এখানে কি করবো, 968 দিয়ে দেবো। যদি বাই মিস্টেক কান্ট্রি কোড মিসিং থাকে এটা হবে, না হলে এগুলো করতে হবে, এটা অটোমেটিক এসে যাবে 968। ওকে, সেম আমি ড্যাশবোর্ডে যাচ্ছি। হ্যাঁ, যে আমি যে আইটেম রেডি করেছিলাম এটাই, এটা রেডিতে চলে আসছে, এই যে এটাই, এই যে 968। এবার আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করব। হ্যাঁ, আসছে সেন্ড। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয় আমার মেসেজ চলে আসলো, একটু ডার্ক দেখা যাচ্ছে, টোটাল অ্যামাউন্ট সম্পূর্ণ চলে আসছে। সেন্ড এবার ক্লিক করবেন, দ্যাটস ইট। হোয়াটসঅ্যাপ অটোমেটিক আপনাকে রেডি করে দেবে, সফটওয়্যার অটোমেটিক হোয়াটসঅ্যাপ রেডি করে দেবে যদি আপনার আইটেম রেডি থাকে। তাহলে আমরা বুঝতে পারছি এখান থেকে যে আমাদেরকে কেন কান্ট্রি কোড সিলেক্ট করতে হবে, এবং রেডি করলে আমরা ফ্রি হোয়াটসঅ্যাপ মেসেজ কন্টিনিউ দিতে পারবো। দ্যাটস ইট। তার মানে আমরা হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়েছি, কোনো ডেলিভারি করিনি, এটার প্রসেসিং আছে। রেডি হয়ে গেলে এখান থেকে মেক রেডি, ইয়েস, রেডি হয়ে গেলে এটা অটোমেটিকলি টোটাল রেডিতে চলে আসছে। তাহলে আমরা আজকে 2টা রিসিভ করেছি, 2টা রেডি করেছি, ডেলিভারি হয় নাই, রেডিতে আছে। যেহেতু আমরা ডেলিভারি করি সেহেতু আমাদের এই অ্যামাউন্টগুলো ব্যালেন্স শো হচ্ছে। ক্লিক করলাম ব্যালেন্সের উপরে, সে 2টা দেখা যাচ্ছে, এখানে 2টা ইনভয়েসই রেডি করা আছে। হ্যাঁ, আমরা এখান থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ দেব, সরি দিস হোয়াটসঅ্যাপ মেসেজ ইউ ক্যানট সেন্ড বিকজ বিল নট ডেলিভার। যেহেতু এটা ব্যালেন্স লিস্ট, আমরা এখান থেকে হোয়াটসঅ্যাপ দিতে পারবো না। হ্যাঁ, আমরা হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে হলে রেডি ইয়ে থেকে দেবো। এটা হচ্ছে ব্যালেন্সের জন্য, এটা হচ্ছে ব্যালেন্সের অ্যামাউন্ট, যাদের ব্যালেন্স থাকবে, ইনভয়েস আমরা ডেলিভারি করেছি, টাকা দিয়ে নাই, টাকা না দিলে এটা ব্যালেন্স হিসেবে এখানে আসবে, তখন আমরা এখান থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ সেন্ড করতে পারবো। কিন্তু এটা এখানেও এই যে রেডি দেখা যাচ্ছে, তো আমরা এখানে ডিটেলসে গিয়ে এখান থেকে আমরা কি করব, রেডি হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারবো, এই যে, অথবা আমরা কাস্টমারকে ডেলিভার করতে পারবো। তাহলে আমি দেখলাম কি রিসিভ করলাম, রেডি করলাম এবং রেডি মেসেজ দিলাম কাস্টমারকে। ওকে, এবার আমি দেখাবো কিভাবে ওই কাস্টমারকে খুঁজে বের করা। কাস্টমার যদি আসে, আমরা রিসিভে আসলাম, ধরেন কাস্টমার চলে আসলো, ভাই আমার কাপড়টা দেন। তা আপনি কাস্টমার ইনভয়েস নাম্বার জানেন বা মোবাইল নাম্বার জানেন বা কাস্টমারকে চিনেন, তখন আপনি কাস্টমারকে খুঁজে বের করতে হবে কোন জায়গা থেকে, এই যে সার্চ, এখানে ক্লিক করে আপনি ডেলিভারি করবেন। দেন কাস্টমার মোবাইল নাম্বার দেন, চলে আসলো। যখন আমরা মোবাইল নাম্বার দিলাম চলে আসলো। হ্যাঁ, চলে আসার সাথে সাথে আমরা কি করব, যদি আমরা কখনো প্লাস বাটন ক্লিক করি তখন এটা নিউ ইনভয়েসের জন্য অ্যাড হয়ে যাবে। আর যদি আমরা নাম্বার ক্লিক করি দেখি কিছু হচ্ছে না, যদি আমরা এরো বাটন ক্লিক করি ওই কাস্টমার ডিটেলস দেখাচ্ছে। যদি এই কাস্টমার 10টা ইনভয়েস থাকে যেগুলো এখনো ডেলিভারি হয় নাই, যে কোনো কারণে এগুলো ব্যালেন্স আছে, সব লিস্ট এখানে শো হবে। তাহলে এই কাস্টমার একটা ইনভয়েস রেডি, ডেলিভারি করেন 8.950, চাইলে ডিসকাউন্ট দিতে পারেন, ধরেন .950 ডিসকাউন্ট দিলেন, এন্টার। তাহলে বাকি কথা 8 রিয়াল। আপনাকে কাস্টমার কি হলো, 10 রিয়ালের নোট দিল, আপনি ক্যাশ দিলেন। ক্যাশে ক্লিক করলে চেঞ্জ 2 রিয়াল দিয়ে দিতে হবে, পেড 8 রিয়াল, কোনো ব্যালেন্স নাই। ক্লোজ করলাম, এটা ক্লোজ করলাম। এবার আমরা ড্যাশবোর্ডে যদি দেখি আমাদের ব্যালেন্স আছে 39 রিয়াল, আমরা আজকে ডেলিভারি করেছি একটা।
ওকে, আমাদের ক্যাশে কত টাকা জমা হলো, টোটাল ক্যাশ 8 রিয়াল। তাহলে আজকে আমাদের ক্যাশে 8 রিয়াল জমা হলো, সেটা আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে বিজনেস, অর্থাৎ রিসিভ করবো, রেডি করে ডেলিভারি করব, আর কিছুই না। আর রেডি হলে আমরা হোয়াটসঅ্যাপ মেসেজ দেব, এতটুকু এই ফাংশনটাই। হ্যাঁ, এখন আমি আবার দেখাচ্ছি, কোনো কাস্টমার আসলো সেটাকে খুঁজে বের করা। আপনি চাইলে এখান থেকে খুঁজে বের করতে পারেন কাস্টমারকে। এই যে নাম্বার লিখলাম, তো নাম্বার লেখার পর এখানে নামটা আসলো, কেন আসলো? এই কাস্টমার কোনো বিল নাই, কিন্তু নামটা এখানে শো হচ্ছে। ওয়াই নামটা এখানে শো হচ্ছে? অলরেডি বিলের মধ্যে, পুরাতন বিলের মধ্যে অ্যাড হয়ে গেছে, আমাদের ডাটাবেজে নাম্বারটা অ্যাড হয়ে গেছে। ইন ফিউচার আমরা যদি এই মোবাইল নাম্বারটা অ্যাড করতে চাই, ইনভয়েসে অ্যাড করতে পারবো, কিন্তু এখানে ক্লিক করলে অ্যাড হবে না, বিকজ আমাদের এখানে ইনভয়েস অ্যাড করার কোনো জায়গা নেই। তো আমাদেরকে কোথায় যেতে হবে? এখানে আসতে হবে। এখানে এসে সার্চ করলে আমরা, যেমন এই কাস্টমারটা আমি আবার অ্যাড করতে চাই, চলে আসলো। এই কাস্টমারের কোনো বিল নেই, তো আমরা কী করবো? এখানে ক্লিক করলেই বা নাম্বার উপর ক্লিক করলে প্রশ্ন করতেছে আমাকে, ডু ইউ ওয়ান্ট টু অ্যাড ফর নিউ বিল? ইয়েস, না হলে না, ইয়েস হলে নতুন বিল ক্রিয়েট হয়ে গেল। যে বিল নাম্বার 3 নাম চলে আসলো, আমাকে বারবার মোবাইল নাম্বার অথবা নাম লিখতে হলো না। এবার আমি আবার ওই কাস্টমারের জন্য আইটেম অ্যাড করব। এটা হচ্ছে আমাদের কাস্টমার সার্চ করে, পুরাতন কাস্টমার সার্চ করে আইটেম অ্যাড করা। ওকে, এখন ওই কাস্টমার কি করলো, ধরেন পুরাতন কাস্টমার কি করলো, আরো কিছু আইটেম নিয়ে আসলো, আবার আসলো আর কি। তো আপনি কি করলেন? কাস্টমার নাম্বার লিখলেন, এখানে এন্টার দেওয়ার সাথে সাথে কি করলো, আপনাকে এই যে মেসেজটা দিল, নাম্বার এটা, নাম এটা, কি বলা হচ্ছে, ব্যালেন্স ডিউস, তার মানে এখানে ব্যালেন্স আছে আগের। ভিউতে ক্লিক করলে হ্যাঁ, ওনার একটা ইনভয়েস এখানে আছে আগে থেকে 1,900। ওইটা রেডি হলে ডেলিভারি দিয়ে দেবেন, না হলে বলবেন আপনার আগের একটা ইনভয়েস এখানে আছে, এটা নেবেন না, বা নেবেন, কবে নিচ্ছেন, ঠিক আছে। যদি কাস্টমার বলে হ্যাঁ ওটা দিয়ে দাও, তখন পেমেন্ট নিয়ে ওটা দিয়ে দিলেন। আর যদি না নেয়, থাক। আপনাকে বলছে কিন্তু এই কাস্টমার একটা বিল এখানে আছে, আগের বকেয়া বিল আছে এখানে। তাহলে ওই কাস্টমারের কি ছিল, আমাদেরকে আর মানে জিজ্ঞেস করতে হচ্ছে না, এদিকে থেকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে না কাস্টমারের বকেয়া ছিল কি ছিল না। হ্যাঁ, যখন আমরা মোবাইল নাম্বার দিয়ে দিলাম, মোবাইল নাম্বারের মাধ্যমে আমরা বের করে দিলাম কাস্টমারের কি। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে, আমরা কি, আমাদের জরুরিটা হচ্ছে মোবাইল নাম্বার, ইম্পর্টেন্ট। কোনো কাউকে খুঁজে বের করার জন্য মোবাইল নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর যদি অ্যাড নিয়েতে ক্লিক করেন, এখানে নিউ কাস্টমার হিসেবে নতুন বিল দিয়ে দেবে আপনাকে। আর ক্লোজ করলে না, কোনো বিল ক্রিয়েট হয় নাই। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। তো আমি এই ভিডিওতে আমি দেখালাম কি, কাস্টমার রিসিভ করা, ওইটাকে রেডি করা, এখান থেকে রেডি করা, এখান থেকে রেডি করা, এবং রেডি হয়ে গেলে এই ফোল্ডারে চলে আসবে। এখান থেকে ডেলিভারি করা যাবে, অথবা আমাদের যে আইটেমগুলো রেডিতে আছে সবগুলা রেডি আইটেমের জন্য, রেডি ইনভয়েসের জন্য আমরা একটা একটা মেসেজ সেন্ড করব কাস্টমার কাছে যখন ফ্রি থাকবো। আর যদি ফ্রি না থাকে, আদারওয়াইজ আমরা কি করব, কাস্টমার যখন আসবে এখান থেকে কাস্টমার সার্চ করব, সার্চ করে ডেলিভারি দেব। কাস্টমার মোবাইল নাম্বার লিখে ডেলিভারি দেব, এখান থেকে ডেলিভারি দেবো। হ্যাঁ, দেন, টাকা নেন, ঠিক আছে, টাকা নিন, ডেলিভারি দেন। আমি কিন্তু রেডি করি নাই, কিন্তু রেডি আমার দোকানে করা আছে, জাস্ট ওইটা আর কি। 1.9 কার্ডে দিল, ডেলিভারি হয়ে গেল। দেখি, তো আমরা একটু চেক করবো আমাদের ড্যাশবোর্ডে অথবা আমাদের ক্যাশে, 9,900 ক্যাশ মিলিয়ে দেখবেন যেন কোনো টাকা এদিক ওদিক না যায়। ওকে, তারপর দেখেন আপনি দোকানে চা পানি খেলেন, তখন এই এক্সপেন্সেস ক্লিক করে যা খাইছেন, কি খাইছেন, এক্সপেন্সেস ক্লিক করে আপনি কি খাইছেন, চা খাইছেন বা টি খাইছেন বা নাস্তা করেছেন, টি বা ব্রেকফাস্ট, ঠিক আছে, এন্টার দিবেন। কত, 200 পয়সা, 300 পয়সা বা 500 পয়সা, এন্টার দেন। 500 পয়সা এক্সপেন্সেস সাকসেস, মানে 500 পয়সা অ্যাড হয়ে গেল। আপনি ধরেন দোকানের জন্য কোনো একটা কিছু কিনে নিয়ে আসলেন, ক্লিক করেন এখানে পারচেস ক্লিক করবেন। যদি কোনো কিছু কিনে নিয়ে আসেন দোকানের জন্য, কিনে আসলেন, ধরেন পাউডার নিয়ে আসলেন, ডিটারজেন্ট, DETARGENT, ডিটারজেন্ট মনে হয় বানাম বলেছে, ডিটারজেন্ট। আচ্ছা, যাকে আমি দিলাম ডিটারজেন্ট, ধরেন ডিটারজেন্ট নিয়ে এলেন, 1.5 নিয়ে আসলেন,
ডাবল এন্টার দিলে এটা সেভ হয়ে গেল। ওকে, তো আমরা এই যে এক্সপেন্সেস করলাম, পারচেজ করলাম, এগুলা হিসাব দেখাবো এখন। তো আজকে রেডি করলাম, রিসিভ করলাম, রেডি করলাম, ডেলিভারি করলাম, টাকাও নিলাম, সবগুলো হিসাব কিন্তু আমরা এখানে অনেকগুলো রিপোর্ট দেখতে পাচ্ছি। আবার আমরা একটা রিপোর্ট দেখবো এখানে, এই যে রিপোর্ট, আমি কিন্তু এই পার্টের রিপোর্টটাও দেখা দিচ্ছি। আপনি ডেইলি সকাল মানে আজকে সকালে 8টা থেকে বিকেল রাত 12টা পর্যন্ত, এই যে এখন 12:53 হয়ে গেছে, এটা আজকের হিসাব নিচ্ছে। ডেইলি রিপোর্ট দেখতে চাইলে এভাবে আপনি দেখতে পারেন। আজকে রেডি করছি, মানে বর্তমানে এখন রেডিতে আছে এই বিল, ডেলিভার করেছে 2টা বিল, ঠিক আছে। তো টোটাল অ্যামাউন্ট 50, আমরা ডিসকাউন্ট দিয়েছি, পেড আমাদের ক্যাশে আছে 9.9, ব্যালেন্স আছে 3.9, সো 39.2। দেখি আমরা একটু মিলে দেখি। তো এই যে আমাদের ড্যাশবোর্ডে 39.2, আমাদের ক্যাশে আছে 9.9, মিলে যাচ্ছে, দেখেন তো মিলে যাচ্ছে, এটা মিলতে হবে। ডেইলি রিপোর্ট এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। এই দিন শেষে যখন আমরা বিজনেস ক্লোজ করবো তখন এটা আমরা প্রিন্ট করব। আমাদের ক্যাশে কার্ডের মাধ্যমে কয় টাকা আসছে, ক্যাশের মাধ্যমে কয় টাকা আসছে, এক্সপেন্সিস পারচেস যেগুলো করেছি আমরা সেগুলো কোথায় করেছি, এই যে টোটাল পারচেস করেছে এখানে, টোটাল এক্সপেন্সিস, এই যে আমরা এক্সপেন্স করেছি মানে চা খেয়েছি, দোকানের জন্য ডিটারজেন্ট কিনেছি, এগুলো আর কি। তারপর ক্যাশ অন হ্যান্ড, আমার ক্যাশে কয় টাকা আছে এখন, 7 রিয়াল 900 পয়সা আছে। বিলে বলতেছে কত, বিলে বলতেছে আমরা বিল থেকে পেয়েছি 9.900, কিন্তু ক্যাশে আছে 7.9, এটা টোটাল হিসাব, কেন আমরা খরচ করেছি। ওকে, এখানে দেখা যাচ্ছে টোটাল ক্যাশ আউট 2 রিয়াল। তো ক্যাশ আউট 2 রিয়াল মিনস আমরা খরচ করেছি 2, মানে পারচেজ করেছি এক্সপেন্স 2, মানে 2 রিয়াল খরচ করেছে, এই জন্য 7.9 আছে আমাদের সোজা হিসাব। তারপরে আমরা রিসিভ ক্লথ, এই যে আমরা কতগুলো কাপড় রিসিভ করেছি এগুলো এখানে দেখা যাচ্ছে, ডিটেলস কোন কাপড়ে কোন সার্ভিস, এই যে ব্রিফ, আমরা এখানে একটা হিসাব দেখতে পাচ্ছি। আজকে ক্যাশে আসছে 9 রিয়াল 900, 2 রিয়াল খরচা করছি, ক্যাশে আছে 7.9, তাহলে কোথায় কোথায় খরচা করছে এটাগুলো এখানে দেখা যাচ্ছে। পারচেস করেছে, এক্সপেন্স করেছে, এই যে ডিটেলস, ট্রানসাকশন ডিটেলস, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ভিউ করে দেখাচ্ছে। সেম ডিটেলস কার্ডের মাধ্যমে পেয়েছি এত, মানে এই টাইমের উপর ইনভয়েস 3-তে 1 রিয়াল 900, ইনভয়েস 1-এ পেয়েছি এই টাইমের মধ্যে 8 রিয়াল, এক্সপেন্সেস করেছে এই টাইমে কি খেয়েছি, টি 500 পয়সা, এই টাইমের মধ্যে আমরা ডিটারজেন্ট পারচেস করেছি 1.5, তাহলে ডিটেলস একটা হিসাব আমরা পাচ্ছি। দিন শেষে আমরা যদি পিডিএফ করি, ঠিক আছে, হ্যাঁ পিডিএফটা কেন দেখা যাচ্ছে প্রিন্ট, আমরা পিডিএফ করব। ক্লিয়ারলি এটি পিডিএফ হয়ে গেল। আমরা এটা আমাদের স্পন্সরকে হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দেব, অথবা আমরা এখান থেকে A4 প্রিন্টার থাকলে প্রিন্ট করব। তবে স্মল যে প্রিন্টারটা আছে দোকানে ওটার জন্য এটাই বেস্ট, এটা প্রিন্ট করলে দেখেন সেম ছোট হয়ে আসবে। এটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট, টোটাল ওয়েমের 9.9, তাহলে কাল আমরা আরবাবকে কত বুঝে দিলাম, 7.9, এটা আমাদের বিজনেস ছিল 9.9। ওকে প্রিয় বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। এর মধ্যে যদি কোনো কিছু না বোঝার থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন, আমি যথাসাধ্য আপনাদেরকে হেল্প করব। আর এখানে ক্যালকুলেটারতে ক্লিক করলে তো ক্যালকুলেটার চালু হয়ে যায় হিসাবের জন্য, লগ আউট আছে, এগুলো আছে, এই সিম্পল থিংস, এর চেয়ে ঝামেলা কিছু নেই। আচ্ছা, এখানে আরেকটা সাবজেক্ট আমি দেখাই নাই, সেটা হচ্ছে হোল্ড আনহোল্ড। হোল্ড মিনস ধরেন একজন কাস্টমার আসছে, বর্তমান আমি একটা কাস্টমার আসছে, এই কাস্টমার আমি অ্যাড করলাম, ধরুন এই কাস্টমারে 20টা কাপড় নিয়ে আসলো, তো আমি একটা কাপড় অ্যাড করলাম, 2টা অ্যাড করলাম, অ্যাড করতে আছি, এমন সময় আরেকজন কাস্টমার পেছনে দাঁড়িয়ে আছে, ভাই আমার একটু তাড়াহুড়া আছে, তাড়াতাড়ি দিয়ে দেন। তখন আপনি কি করলেন, এই কাস্টমারটাকে এখানে ক্লিক করলে হোল্ড করলেন, হোল্ডে ক্লিক করলে দেখেন হোল্ড এখানে আসছে, এই কাস্টমারটা হোল্ডে আছে, মানে ভিতরে এই কাস্টমারটা হোল্ডে আছে, পেন্ডিং আছে।
আপনি চাইলে কাস্টমারকে আবার সামনে এনে কি করতে পারেন। এখন যে কাস্টমারটা এমার্জেন্সি, তখন সেই কাস্টমারটার কি করলেন, সেই কাস্টমারটাকে নতুন করে এন্ট্রি করার জন্য অথবা ডেলিভারি করার জন্য এখানে আসলেন, নতুন করে এন্ট্রি করার জন্য এখানে আসলেন, ঠিক আছে। এই ধরেন এই কাস্টমারটাকে আমি ধরেন এই কাস্টমারটা আসলো, ভাই আমার ডেলিভারি দিয়ে দেন, আমার তারা আছে, হ্যাঁ ডেলিভারি দিয়ে দিলেন, আপনি দিয়ে দিলেন, তো এই কাস্টমারটা চলে গেল। এবার আপনি যে হোল্ড করছেন একটা কাস্টমার, ওইটা কোথায়, ধরুন আপনি ভুলে সফটওয়্যার অফ করে দিলেন, সবকিছু অফ করে দিলেন, সমস্যা নেই। আপনি যে হোল্ড করছেন ওইটা যদি আনহোল্ডে ক্লিক করেন, এটা আপনার সামনে চলে আসবে, এই যে চলে আসছে, ঠিক আছে, আপনার সামনে চলে আসছে। এবার আপনি ওনার বাকি এখানে একটু ক্লিক করতে হবে, একটু মনে রাখতে হবে, এখানে ক্লিক করতে হবে, ওনার বাকি কাপড়গুলো আপনি এবার অ্যাড করেন। তো প্রিয় বন্ধু, এটা হচ্ছে কি হোল্ড আনহোল্ডের মানে ফাংশনটা দেখালাম আর কি। আপনি একটা কাস্টমার যখন নিচ্ছেন, ওই কাস্টমারকে হোল্ড করলেন, হোল্ড করার সাথে সাথে আপনাকে নতুন কাস্টমারের জন্য অপশন দেবে। তো আপনি ডেলিভারি করেন, নতুন কাস্টমার রিসিভ করেন, আপনার বিষয়। তো মনে রাখতে হবে যেটাকে হোল্ড করছে সেটাকে আনহোল্ড করবেন, ঠিক আছে। তো আমরা যেমন ধরেন এখন হোল্ড আনহোল্ড কিছু নেই, জাস্ট হোল্ডে ক্লিক করলাম, কি বলা হচ্ছে নো কাস্টমার ফর হোল্ড। আনহোল্ডে ক্লিক করলাম, দেখেন বলা হচ্ছে নেই, কোনো কাস্টমার নাই আনহোল্ডের জন্য। ওকে, এটা গেল। এবার পিডিএফ, এটা তো আপনারা জানেন পিডিএফ মানে ইনভয়েসটা দেখার জন্য আর কি পিডিএফ। এখানে আমি হোয়াটসঅ্যাপ দিয়েছি, যেটা ইনঅ্যাক্টিভ আছে এখনো, এটা আমি অ্যাড করেছি কেন, কোনো যদি কাপড় রিসিভ করে থাকেন সেম টাইমে যদি ওই সময় যদি সময় থাকে, আপনার একটা মেসেজ দিতে পারেন হোয়াটসঅ্যাপ ফর থ্যাংক ইউ মেসেজ, যে যা হোক এটা সময় থাকে না অনেকে, তো এটা দরকার নেই এখন। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ব্রেক কাপ দিয়েছি। কাপটা হচ্ছে কি, যেমন আপনি হঠাৎ করে আপনার বাথরুম বা অফিসে বা বাথরুম যেতে হচ্ছে, সফটওয়্যার কি আছে, তখন কি আপনি সফটওয়্যারকে ক্লোজ করে চলে যাবেন, হয়তো দেখা যাচ্ছে আপনার দোকানে অন্য কেউ আছে, আপনার কোনো পার্টনার আছে, আপনার কোনো অ্যাসিস্ট্যান্ট আছে, তো উনি কি করবে, হয়তো আপনি না থাকা অবস্থায় কোনো এন্ট্রি করে দিলে সমস্যা, তখন আপনি একটু ব্রেকে ক্লিক করে দিলেন, দ্যাটস ইট, এটা উনি আর ঢুকতে পারবে না, আপনি না সবাই যেন ঢুকতে পারবেন। এটা আপনার পাসওয়ার্ড, আপনার পাসওয়ার্ড দিলে এটা চালু হবে। ওকে, আবার এখানে অপশন দেওয়া আছে, মনে করেন আপনি ওয়াশরুমে গেলেন, ভুলে গেলেন ব্রেক এটা ক্লিক করার জন্য, ভুলে গেলেন, কিন্তু অটোমেটিকলি আবার 5 মিনিটের ভিতরে এটা অটোমেটিকলি চালু হয়ে যাবে। 5 মিনিটের ভিতরে এটা অটোমেটিকলি উপরে এভাবে চলে আসবে, তখন কেউ শত চেষ্টা করলেও এখানে ঢুকতে পারবে না। ওকে, আপনি যদি ক্লোজ করতে চান ক্লোজ করতে পারবেন, এই যে ক্লোজ করা যাচ্ছে না, আপনাকে এক্ষেত্রে অপশনটা কি পুরো কম্পিউটার রেজিস্টার দিতে হবে উনি না আসা পর্যন্ত। ওকে প্রিয় বন্ধুরা, তো এই সফটওয়্যারের মেইন ফাংশন এতটুকু ছিল, আর তেমন কোনো ঝামেলা নেই। আপনাদের এর মধ্যে আপনাদের কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমার কন্ট্যাক্ট নাম্বার আমি যে লগ আউট করছি দেখেন, এই যে এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করলে আপনি আমার হোয়াটসঅ্যাপ চালু হয়ে যাবে। ওকে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তারপরে একটা কি এখানে আমি একটা লিঙ্ক দিচ্ছি, যে লিঙ্কটা আমি আগে ব্যবহার করিনি, একটা লিঙ্ক দিচ্ছি। ইউটিউব তো ইউটিউব এগুলো সেট করতে হবে। এখানে একটা আমি লিঙ্ক দেবো, যেটা নিয়ে সরাসরি আপনার আমার সমস্ত লিঙ্কগুলো পাবেন, ট্রি লিঙ্ক। ওকে বন্ধুরা, আজকে এতটুকুই। নেক্সট টাইমে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আপনাদের সাথে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফিজ।